রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। এই প্রার্থনা যিনি করতে শিখিয়েছেন, এই প্রার্থনা যিনি করে এসেছেন, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজ অন্তর যাতে বিকশিত হয়, যার কাছে এই প্রার্থনা তিনি করেছেন, স্বয়ং ঈশ্বর, সেই রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনা, ঈশ্বর চেতনা নিয়ে আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আরও একবার স্বাগত জানাবো সকলকে আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথে। আর এখান থেকেই যেহেতু গানে গানে পথ চলা, রবির গান, গানে কথায় কবিতায় ঈশ্বর ভাবনা, ঈশ্বর চেতনা সমস্ত কিছুকে পরিস্ফুট করবার আজকের এই পর্ব। আর আজকের এই পর্বে রবির গানকে যিনি আপনাদের কান পর্যন্ত, মন পর্যন্ত পৌঁছে দেবেন, তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন আজকের শিল্পী সোমা দত্ত। আমি সোমাদিকে স্বাগত জানাবো। নমস্কার। টালিগঞ্জ থেকে সোমাদি আজ এসেছেন, গান শোনাবেন। এবং অবশ্যই দেখুন, প্রত্যেকের জীবনের চড়াই উতরাই থাকে, আর সোমাদির জীবনের নানান ধাপ, তা নিয়ে যেমন কথা হবে, এবং তার সঙ্গে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে, ভরসা রেখে আমরা আজকের পর্ব শুরু করব। আর সোমাদির গানকে যারা প্রাণ দেবেন, আমাদের মিউজিশিয়ানস দাদারা, তাদের কথাও না বললে নয়। কিবোর্ডে অভিজিৎ দা রয়েছেন, তবলায় মৃগাঙ্কদা রয়েছেন এবং বিক্রম দাও রয়েছেন, এবং তার পাশাপাশি এই আমাদের গোটা টিম, সাউন্ড থেকে শুরু করে ক্যামেরায় যারা রয়েছে, পিসিআর এমসিআর হোল টিমকে নিয়ে চলুন গানে গানে রবি যাপন করি আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ, ঈশ্বর চেতনায় রবীন্দ্রনাথ। আপনার দিয়ে রুচিলে রেখে, আপনারে আপনারে দিয়ে রুচিলে রেখে, আপনার
ঢেলে দে আড়াল ঘুচিবে আধার আপনারে ফেল দূরে সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে ঢেলে দে আড়াল ঘুচিবে আধার আপনারে ফেল দূরে সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে শূন্য করিয়া রাতর হাসি বাজাবার যিনি বাজাবেন আসি শূন্য করিয়া রাতর বাঁশি বাজাবার যিনি বাজাবেন আসি ভিখানা নিবে তখনই জানিবে ভরা আছে তোর ধন খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন আনন্দ নিকেতন আপনার দিয়ে রচিলে রেখে আপনারে আসলে এমন একজনের ঈশ্বর চিন্তা নিয়ে আজ কথা বলবার সময় যিনি নিজেই নিরীশ্বর বাঙালির ঈশ্বর যাকে বাঙালি রবি ঠাকুর জ্ঞানে পুজো করেন এখনো প্রচুর জায়গায় হয়তো ওই ঠাকুরের সিংহাসনের পাশে তাকেও ধূপধুনো দেখানো হয় তাঁর ঈশ্বর চিন্তা নিয়ে আমরা কথা বলছি 1890-এর আগে পর্যন্ত তিনি তার পারিবারিক ভাবধারায় পারিবারিক শিক্ষার প্রভাব ফেলেছেন তার রচনায় 1890 থেকে 1910 এই 20টা বছর তিনি গ্রাম বাংলার মানুষের জীবন যাপন এত কাছ থেকে দেখেছেন সেই সময়টা ঈশ্বর যেন বা ঐশ্বরিক চিন্তাভাবনা আরও বেশি প্রভাব ফেলেছে তার রচনায় কখনো তিনি নাথ বলে কখনো তিনি প্রভু বলে কখনো তিনি স্বামী বলে সম্বোধন করেছেন ঈশ্বরকে রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তার আজকের যিনি শিল্পী সোমাদি আমাদের সঙ্গে রয়েছে সোমাদি একটু জানতে চাইবো যে আপনার গানের প্রতি ভালোবাসা গানের চর্চার শুরুটা কোথা থেকে আসলে আমার এটা আমার মামার বাড়ি থেকেই পেয়েছি আমার মা শ্যামল মিত্রের কাছে গান শিখতেন আমার দিদিমা খুব ভালো ইসরাজ বাজাতেন ওই দিক থেকেই আমি গানের এটা পেয়েছি মেনলি তারপর থেকে কি পড়াশোনা হ্যাঁ তারপর আমি পড়াশোনার সাথে সাথে ওই ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীত প্রভাকর যেটা এলাহাবাদ থেকে ওটা আমি করেছি করার পরে তারপরে তো আমি এখানে চলে আসার পরে আমি মায়াদির কাছে রবীন্দ্রসঙ্গীত মেনলি তালিম নিতে শুরু করি বেশ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যতটা শুনেছি আপনার বোধহয় কেমিস্ট্রি সাবজেক্ট ছিল মানে রসায়ন আর সঙ্গীতের রস এই দুটোর সংযোজনে আজকের এই পর্ব বুঝতেই পারছেন পরের গান শুনবো এবং তার পাশাপাশি কথা তো রয়েছে সোমাদির কাছ থেকেও শুনবো যে বললাম আজ যাকে নিয়ে কথা বলছি তিনি বাঙালির কাছে ঈশ্বর একদম আর তার ঈশ্বর চিন্তা দুটোই যথেষ্ট প্রাসঙ্গিক আজকের দিনে এরপর গানের আচ্ছা সুন্দর
একের পর এক অসাধারণ রবীন্দ্রসঙ্গীত। কারণ দেখুন, পূজা পর্যায়ের গান হোক কিংবা প্রেম পর্যায়ে কিংবা প্রকৃতি, আসলে এই পুজো, প্রেম, প্রকৃতি এই পর্যায়গুলো দেখলে বা এই পর্যায়গুলোর কথা আলাদা করে কেন উল্লেখ করছি, রবি ঠাকুর প্রকৃতির মাঝে, প্রেমের মাঝে, এই সমস্ত কিছুর মাঝেই ঈশ্বরকে দেখেছেন, ঈশ্বরকে চেয়েছেন। গাছ, পাতা, ফুল, ফল, প্রকৃতি সমৃদ্ধ হয়ে ওঠা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের কাছ অব্দি পৌঁছে যেতে চেয়েছেন। শুধু তিনি যেতে চেয়েছেন তা নয়, কারণ এমন একজনকে নিয়ে কথা বলছি যিনি শত বর্ষ পরের কথা আগে বলে গিয়েছেন। কারণ তিনি যা বলে গিয়েছেন, তিনি যা সৃষ্টি করে দিয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে আমার আপনার রোজনামচার জীবনযাপনের কোনো না কোনো ক্ষেত্রে তা ভীষণভাবে দৃঢ়, ভীষণভাবে যুগোপযোগী। আর এখান থেকেই যেহেতু সোমাদি গান শোনাচ্ছে, সোমাদি একটা বিষয় জানতে চাইবো। জীবনে তো সকলেরই চড়াই উতরাই থাকে, তো এমন কিছু মুহূর্ত কি এসছে যখন মনে হয়েছে যে না, গানটার আমার সঙ্গ দিচ্ছে না বা আমি গানের সঙ্গ দিতে পারছি না, তারপরেও এগিয়ে যাওয়া? হ্যাঁ, সেটা তো হয়েছেই। আমার মাঝখানে অনেক প্রবলেম গেছে। আমার বাবা প্রচণ্ড অসুস্থ ছিলেন, আমার মেয়ে প্রচণ্ড অসুস্থ ছিল, যার জন্য আমি মানে মায়াদির কাছে আমার বলাই ছিল যে আমি ওই মাঝে মাঝে অফ অ্যান্ড অন যাবো, এরকম করে করে আমি অনেকটা সময় কাটিয়েছি। আলটিমেটলি বেশ কিছু বছর আমার মাঝখানে গ্যাপ গেছে, তারপরে আমি স্যারের কাছে আসি। শুরুতে তো ক্লাসিক্যাল চর্চা থেকে শুরু, কারণ ওটাই তো বেস। একদম একদম। তারপরেই রবীন্দ্রনাথকে বেছে নেওয়া, রবির প্রেমে পড়া। হ্যাঁ, এটা আসলে আমার মানে ওনাকে আমি একাধারে ভীষণ, মানে কবি তো বটেই, মানে খুব আধুনিক মনস্ক মানুষ, এবং জীবনের প্রতিটি মুহূর্ত, মানে যে কোনো মুহূর্ত গান, সেটা উনি রেখে গেছেন। সেই জন্য মানে ওনাকে ছাড়া তো হয়ই না, চলেই না। বাঙালি রবি ঠাকুরকে ছাড়া খুব একটা কিছু ভাবতে পারে না, ভোরও হয় না, রাতও হয় না। ওই রাত পোহালো থেকেও সেই রবি ঠাকুরকেই আমরা গুনগুন করি। তাই চলুন পরের গান যাব। একদম। আকাশে আজ কোন চরণের আসা যাওয়া বাতাসে, আজ কোন পরশে লাগে
প্রকৃতির মাঝে যেভাবে তিনি ঈশ্বরকে খুঁজেছেন বা ঈশ্বরের সন্ধান আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তার সৃষ্টিতে তিনি তা রেখেও গিয়েছেন। আফ্রিকা কবিতায় তিনি সেই সময়ের পরিস্থিতি, অচলাবস্থা, সেই সময়কার লড়াই, একটা শ্রেণীর মানুষের লড়াই যখন তিনি কবিতার শুরুতে রাখলেন, ঠিক তেমন শেষের অংশে তিনি রেখেছিলেন সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শুধু তাই নয়, বাণী আর সুর একাকার হয়ে গিয়েছে রবি ভাবনায়। এই বাণী আর সুর দুই পেয়েছে মুক্তির পথ। তাই তিনি লিখেছেন, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। এভাবেই তিনি তার মধ্য দিয়ে, কারণ একদম ছোট থেকে ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সঙ্গীত, এই সমস্ত কিছু যখন নাগপাশে, ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সঙ্গীতের তাত্ত্বিকতা, এই সমস্ত কিছুর সঙ্গে কিছুক্ষণ আগে সমাধি বলছিলেন, শতবর্ষ আগে তিনি যা বলেছেন, শতবর্ষ পর তিনি এতটাই আধুনিক মনস্ক যে আমরা এত অত্যাধুনিক হয়েছি, যন্ত্রনির্ভর হয়েছি। কিন্তু রবি ঠাকুর তার ঈশ্বর চেতনা, তার নাথ, প্রভু, স্বামী, বিভিন্ন সম্বোধনে তুমি যখন ঈশ্বরকে ডাকছেন, তা আজও আমাদের মন কাড়ে, গুনগুন করি। আমরা আশ্রয় হিসেবে বেছে নিই রবি ঠাকুরকে। তাই চলুন সমাধির কণ্ঠে পরের গানে যাব। কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে। কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে। কোন পুরাতন প্রাণের টানে চোখ ডুবে যায় নবীন ঘাসে, ভাবনা ভাসে ধূপ বাতাসে। চোখ ডুবে যায় নবীন ঘাসে, ভাবনা ভাসে ধূপ বাতাসে। মল্লার গান প্লাবন জাগায় মনের মধ্যে, শ্রাবণ গানে গানে। কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে। কোন পুরাতন প্রাণের টানে লাগলো যে দোল বনের মাঝে, লাগলো যে দোল অঙ্গে সে মোর দেয় লাজে, অঙ্গে সে মোর দেয় লাজে। লাগলো যে দোল যে বাণী ওই ধানের খেতে অঙ্কুল হলো, অঙ্কুরেতে আজে মেঘের শ্যামল মায়ায় সেই বাণী মোর সুরে আনে আনে। কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে। কোন পুরাতন প্রাণের টানে গানেই থাকবো, কারণ প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে নিয়ে কথা। প্রতিদিনের রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা এবং তার সঙ্গে সমাধির গান তো রয়েছে। আপনারা সরাসরি আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। একটার পর একটা সৃষ্টি রবি ঠাকুরের। দেখুন,
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ঠিক সেভাবে ছোটদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে বড় হওয়ার পর আমরা যখন কিছুটা পড়াশুনো করি রবি ঠাকুরকে নিয়ে, কবিতার বইয়ের পাতা উল্টাই, ঠিক তখন আমরা দেখেছি যে রাজা বলেও সম্বোধন করেছেন তিনি যাকে, তিনি আদতে ঈশ্বর। তিনি যেমন তার অসীম প্রতাপের বর্ণনা দিয়েছেন, তেমন সৃষ্টির হৃদয়ে যে নাথ হিসেবে এসেছেন তাও স্পষ্ট করেছেন। কিভাবে? তিনি লিখেছেন, জগতে তুমি রাজা অসীম প্রতাপ, হৃদয়ে তুমি হৃদয়ে নাথ, হৃদয়ে হরণ রূপ। শুধু তাই নয়, যদুভট্টের রুমঝুম বরখে সেই গানকে, সেই প্রেমের গানের সুর নিয়ে তিনি রচনা করেছেন, শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে, ফিরি হে দ্বারে দ্বারে, চিরভিকারী হৃদি মম, নিশিদিন যাহে কারে। এই প্রত্যেকটা কথায় রবি ঠাকুর বোঝানোর চেষ্টা করেছেন, তার ঈশ্বর ভাবনার কথা তুলে ধরেছেন। আর তা তিনি করতে পেরেছেন বলেই তিনি সৃষ্টিতে অমর, তিনি মৃত্যুঞ্জয়। আর তাই আজকের এই বিশেষ পর্ব রবি ঠাকুরের, রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা। এরপর কি গান শুনবো সমাধি? বেশ, গানটা যাওয়ার আগে একজন দর্শক বন্ধু ইতিমধ্যে রয়েছে আমাদের সঙ্গে, একটু তাঁদের কথাও শুনি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত। তোমার সঞ্চালনা খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। তুমি যে তথ্য সমৃদ্ধ ভাবে রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা বলছো আমার খুব ভালো লাগছে। আচ্ছা, শিল্পী সোমদত্তার কণ্ঠস্বর অসাধারণ, চমৎকার। ধন্যবাদ। ধন্যবাদ। সোমা দত্ত। সোমা দত্ত। আমি একটা গানের অনুরোধ করছি, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমার এইটুকুই রইল, আমি থাকছি তোমাদের সঙ্গে। একদম সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন দিদি। আমি আমার তো তালিকা আছে, আমি করছি, দেখছি যদি সময় পাই করব, ঠিক আছে?
রবীন্দ্রনাথ আর ঈশ্বর চেতনা এমন একটা বিষয় যা নিয়ে আলোচনা করতে যাওয়া মানে এক প্রকার তাকে ছোঁয়ার চেষ্টা করা, আর তাকে ছুঁতে যে চেষ্টা আমরা করি তা আদতেও মহাসমুদ্রের সামনে দিয়ে দাঁড়িয়েছি বলেই মনে হয়, কারণ সমুদ্র হিমাচল এতটাই ব্যাপ্তি তার। কবিগুরুর সমগ্র জীবন ও সাহিত্য সৃষ্টির মূল কথাই ছিল ঈশ্বর চেতনা। তাই কবি লিখেছিলেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। এভাবেই তো আমরা ঈশ্বরকে স্মরণ করি। আর এই ঈশ্বর চেতনা ফুটিয়ে তুলতে গিয়ে তিনি যে কখন বাঙালির ঈশ্বর হয়ে উঠেছেন তা বোধহয় তিনি তখন ঘূর্ণাক্ষরেও টের পাননি। তাই তো আজ তাকে ঘিরে এত আয়োজন, তাই তো আজ তাকে ঘিরে এত আলোচনা, এত পড়াশুনো। কারণ যতই আপনি জানবেন ততই মনে হবে একটা গোটা সমুদ্র আপনার সামনে রয়েছে, যার কিছুই আমরা জেনে উঠতে পারিনি। গানে গানে ফিরে যাব আবার মূল অনুষ্ঠানে। গানের অনুষ্ঠানে সমাধি রয়েছেন, এর পরবর্তী গান শুনব। সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যাপী জাগুক পরশ, জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যাপী জাগুক পরশ, তোমার রূপে মোরক ডুবে আমার দুটি আঁখি তারা, আমার সকল রসের ধারা তোমাকে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মন প্রিয়া আমার ফিরিয়ে তুমি আনলে আমার, হারিয়ে যাওয়া মন প্রিয়া আমার ফিরিয়ে তুমি আনলে আমার, ছড়িয়ে পড়া আশাগুনে পুড়িয়ে তুমি নব তুলে, ছড়িয়ে পড়া আশাগুনে পুড়িয়ে তুমি নব তুলে, গানার হারে দোলাও তারে, কথা তোমার বলে সারা, আমার সকল রসের ধারা তোমাকে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, বরানগর থেকে বৈজয়ন্তী ঘোষ বলুন দিদি। আজকের বিষয় আপনাদের রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা। আমার কাছে রবীন্দ্রসঙ্গীত মানেই তো দর্শন, ঈশ্বর,
যেন আমরা ঈশ্বরকে আত্মস্থ করছি বা দরকারও সবসময় ঈশ্বরের নাম করা। তো দু একটি গানের কথা বলবো। একটা হচ্ছে রয়েছে কত শশী ভানু হারায় না কবু অনুপরমাণু, এটা যেমন রয়েছে। আবার ধরুন রয়েছে আরেকটি বিষয়, আরেকটা কি বললাম এটা হলো। আর দ্বিতীয় কথা যদি বলে এখনই করিব বিষয় বাসনা বিসর্জন। তিনি মানে ঈশ্বরকে যে কতটা আপনা যায় সেটা। আবার বন্ধু হিসেবেও তিনি ঈশ্বরকে নেন, যখন বলেন আমাকে কাঙাল করেছো, আরো কি তোমার হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, গানে থাকুন। যে কটি গানের কথা আপনি বললেন আমরাও ঠিক একইভাবে এটাই বলতে চাইছি যে প্রকৃতি, প্রেম, বন্ধু, মানুষ এবং তার পরিবার, তার প্রিয়জন, এই সমস্ত কিছুর মাঝেই তিনি ঈশ্বরকে খুঁজেছেন, ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেছেন এবং ঈশ্বরকে যে এতভাবে পাওয়া যায় কাছে, যদি আমরা মন থেকে চাই, সেই প্রত্যেকটা সৃষ্টিতে তিনি তার রেখেও গিয়েছেন। তাই এর পরের গানে যাব। আমার মনে হয় ওনার কথার রেস ধরেই আমাদের পরের গান, বন্ধুকেও তিনি কিভাবে ঈশ্বর জ্ঞানে পূজা করেছেন, শুনুন। আকাশ
জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানে। পূজা পর্যায়ের এই গান, যে গান শান্তিনিকেতন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত সরুল কুঠিতে বসে একাধিক গান কবিতা রচনা করেছেন রবি ঠাকুর। তার মধ্যে একটি এই গান, যা তিনি 1324 বঙ্গাব্দের 3রা ফাল্গুন রচনা করেছিলেন। আর এই গানে কিভাবে বন্ধুত্বের মধ্যে ঈশ্বর থাকে, প্রত্যেকটা সম্পর্ক কত সুন্দর, কতটা সাবলীল এবং কতটা ভালোবাসার শ্রদ্ধার হতে পারে, হয়তো রবি সৃষ্টি না করলে আমরা তা বুঝতেও পারতাম না। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, সুচিস্মিতা বোস, সোনারপুর থেকে বলছি। নমস্কার, বলুন। সোমা আমার ক্লাস ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, বল। সোমা, খুব ভালো লাগছে, খুব গর্বে বুক ফুলে উঠছে রে। অনেক ধন্যবাদ, তোরা শুনছিস মন দিয়ে। হ্যাঁ, তোর কাছে আমার কোনো স্পেশাল রিকোয়েস্ট নেই, তুই যেটা গাইবি সেটাই আমার কাছে ভালো। ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ, অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। আসলে ঠিক এই ফোনটার আগেই আমরা বন্ধুত্বের কথা বলছিলাম। আমরা বন্ধু কিভাবে কতটা পাশে থাকতে পারে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে পারে, তা তো রবি ঠাকুর বলেছেন, নানান কথায় বলেছেন। আর তারপরেই এরকম একটা ফোন কল। একদম। তো যাই হোক, পরের কি গান শুনবো আমরা এর পরবর্তীতে? এরপরে আমি একটা বর্ষার গান শোনাই। বেশ বেশ, বাইরে হয়তো মেঘলা করেছে বা বৃষ্টি হচ্ছে, হয়েই যাচ্ছে কদিন ধরে নাগারে। চলুন। একদম। ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে রে ছায়া, ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এদিকে ছায়া,
দেখুন, সৃষ্টি তো রবি ঠাকুর করে গিয়েছেন, কিন্তু সেই সৃষ্টিকে ভালোবেসে, তার সৃষ্টিকে, তার ভাবনাকে অনুভব করে গাইতে পারা, সেটা সমাধি পারছে বলেই হয়তো আপনাদের এত ভালো লাগছে, আপনারা ফোন করছেন, আমাদেরকে জানাচ্ছেন, আমরাও ভীষণভাবে আপ্লুত। আরও একজন দর্শক বন্ধু এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, আমি অশোক ভৌমিক ব্যাঙ্গালোর থেকে বলছি। বলুন। নমস্কার। নমস্কার বাচ্চুদা, নমস্কার। দিদি, আপনার উপস্থাপনা খুব সুন্দর হচ্ছে এবং সোমা যে গানগুলো গাইছে অনেকদিন পর খুব ভালো লাগছে। এবং এই আমরা সবাই বাঙালি মানেই তো রবীন্দ্রনাথ, সেই ওনাকে আমরা দেবতা হিসেবে যেরকম পুজো করি সেরকমই আপনারা করছেন, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এভাবেই আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা এই প্রত্যেক দিন ভোর গানের অনুষ্ঠান, প্রতিদিনের রবীন্দ্রনাথ বলুন বা অন্যান্য গান, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং আজকের প্রজন্মের কাছে, আগামী প্রজন্মের কাছেও যাতে এই প্রত্যেকটা গান, প্রত্যেকটা ভালো লাগা, প্রত্যেকটা অনুভূতিকে এক সুতোয় আমরা গাঁথতে পারি, সেজন্যই এই প্রয়াস, আপনাদের জন্যই এই প্রয়াস। সেক্ষেত্রে সমাধি, একটা বিষয় অবশ্যই, গান তো শুনবো, এই যে প্রচুর সংখ্যক মানুষের কাছে তো আমরা গান দিয়ে পৌঁছে যেতে পারি এবং রবি ঠাকুর এই সেতুটা বন্ধন করে দিয়ে গিয়েছেন। আজকের প্রজন্ম, আগামী প্রজন্মের কাছে কি বার্তা দিতে চাও? আমার ব্যক্তিগত মত যে এখন যে মানে অশান্ত একটা পরিবেশ চলছে না, সেখানে রবীন্দ্রনাথের গান মানে অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা আমরা চর্চা করছি বা আপনাদের এই প্রোগ্রামগুলো যেগুলো রবীন্দ্রনাথকে নিয়ে, সেগুলো তো খুবই দরকারি, কারণ এই প্রজন্মকে শান্ত করতে, এই প্রজন্মকে ঠিক পথে চালনা করতে রবীন্দ্রনাথের দর্শন তো অবশ্যম্ভাবী। একদমই তাই, কারণ এই মানুষটার সৃষ্টি কখনো পুরনো হবে না। হ্যাঁ, উনি তো আধুনিক কবি, রবীন্দ্রনাথ একদম আধুনিক কবি। এরপর কি গান শুনবো? হ্যাঁ, বর্ষারই একটা গান শুনি। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সাজালো ঘন নবীন মেঘের রসের ধারা বরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারে চরণে, বাজে অলক্ষিত তারে চরণে। রুনু 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 নুপুরধ্বনি। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপ্নে ছাইল অপরশ আঁচলের নবনীলিমা। গোপন স্বপ্নে ছাইল অপরশ আঁচলের
মোর ভাবনা রে কি হামায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। আর এই ভাবনায় মেতে থাকতে থাকতেই একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। প্রতিদিনের রবীন্দ্রনাথ এবং আজ আলোচনার বিষয় বা গানে কথায় রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা, ঈশ্বর চেতনা, ঈশ্বর ভাবনা, এই সমস্ত কিছুকে আমরা ফুটিয়ে তোলবার চেষ্টা করছি। দেখুন, অনুষ্ঠানের মাঝেই বলেছি যে রবি ঠাকুর এমন একজন যাকে নিয়ে কথা বলতে চাওয়া মানে এক প্রকার ধৃষ্টতাই বলা চলে। কিন্তু তারপরেও রবীন্দ্রনাথ প্রকৃতি এবং ঈশ্বরের সম্পর্ক যেভাবে স্থাপন করেছেন, যে গভীর সম্পর্ক স্থাপন করেছেন, কারণ তার কবিতায় আমরা দেখেছি প্রকৃতির বিভিন্ন উপাদান, যেমন নদী, অরণ্য, ফুল, পাখি, সবই ঈশ্বরের প্রকাশ। মানবতাবাদী ঈশ্বর যেমন তিনি তার সৃষ্টিতে রেখেছেন, তেমন বন্ধুরূপী ঈশ্বর রেখেছেন, ঠিক তেমনই এই রবীন্দ্রনাথ তার জীবনের নানান ঘাত প্রতিঘাত এসেছে। একে একে তিনি তার প্রিয়জনদেরকে হারিয়েছেন, তিনি ভেঙে পড়েছেন, দুমড়ে মুচড়ে একাকার অবস্থা যখন, তখন আবারও ঘুরে দাঁড়ানোর পথ কিন্তু এই রবি ঠাকুরই দেখিয়েছেন তার মৃত্যুঞ্জয় কবিতায়। তিনি মৃত্যুকে জয় করেছেন। তিনি বলেছেন যে আমি আমার সৃষ্টিতে অমর থেকে যাব, মৃত্যুর কাছে অমরত্ব অনেক বড়। শুধু তাই নয়, তিনি লিখেছেন বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বিপদকে জয় করবার, বিপদকে ভয় না পাবার প্রার্থনা তিনি করেছেন কার কাছে? ঈশ্বরের কাছে। আর সেই ঈশ্বর চেতনা বিশেষ করে তার গীতাঞ্জলি এবং পূজা পর্যায়ের যে সৃষ্টিগুলো রয়েছে তাতে বেশি পাওয়া গেলেও প্রকৃতি, প্রেম, এই বিভিন্ন ক্ষেত্রেও তার ঈশ্বর ভাবনা প্রকাশ পেয়েছে। তাই চলুন, সমাধি রয়েছেন, পরবর্তী গান শুনব। এসেছে আষাঢ়, আকাশ আবার এসেছে আষাঢ়, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস, আবার এসেছে আষাঢ়, আকাশ এই পুরাতন
আকাশে আবার এসেছে আষাঢ় আকাশে অসাধারণ। আসলে প্রকৃতির এই রূপ, যেমন বাদ্যযন্ত্র, ওই যে বললাম গানকে প্রাণ দিতে পারে যারা, তারাই আসল রাজা। তাই তাদেরকে সঙ্গে নিয়েই তো এই অনুষ্ঠান। একের পর এক অনবদ্য গানও সমাধি শোনাচ্ছেন। সমাধি, এরপর কি গান শুনবো? আমি একটা বর্ষারই গান শোনাচ্ছি, কিন্তু একটু ওই ঈশ্বর চেতনা এটা নিয়েই আর কি। আচ্ছা, এবং তার পাশাপাশি একটা বিষয়ে পুজোর কথা যেমন আমরা বলি, বা দেখুন রবি ঠাকুর তার পূজারিণী, তাতেও কিন্তু সেই একইভাবে পুজোর কথা লিখে গিয়েছেন। এবং ঠিক সে কারণে যে কথা রবি ঠাকুর বারংবার বলেন, পুজোর স্বাদ, এই সমস্ত কিছুই রবি ঠাকুরের সৃষ্টি। আর এখান থেকেই প্রত্যেকটা ক্ষেত্রে তিনি পূজারিণীতে লিখছেন, দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় রাতে গালি, দিবসের শেষে আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে লক্ষীন, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। এভাবেই তিনি পূজারিণী কবিতায় শ্রীমতীকে বুদ্ধের দাসী রূপে প্রতিস্থাপিত করেছেন। শুধু তাই নয়, রাজ দেবালয়ে পুজোর জন্য আয়োজন থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা স্তরকে সমান করে এক জায়গায় গাঁথার চেষ্টা করেছেন। তার ঈশ্বর চিন্তা সত্যি সমুদ্র সমান, সমুদ্রের থেকেও বেশি গভীর। তাই চলুন পরের গানে যাব। আচ্ছা, গান শুনবো তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি নির্মল ভট্টাচার্য বলছি রাজস্থান থেকে। নমস্কার, বলুন। আমি নির্মল ভট্টাচার্য। হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, বলুন। আমি ম্যাডাম আপনার প্রতিদিন শ্রোতা। আমি ম্যাডাম সোমা ম্যাডামের সঙ্গে একটা দুটো গান অনুরোধ করে প্লিজ। বলুন। সোমা ম্যাডামকে একবার দিন। হ্যাঁ, উনি কথা বলছেন, আপনি বলুন। ম্যাডাম, একটা গান ছিল আমাদের, আমার হৃদয়ে তোমার আপন হাতে, আমার হৃদয়ে তোমার আপন হাতে তুলে দাও, এই গানটা। আর একটা আমার পরানোর জাহাজ আজ, এই গানের অনুরোধ আমার আছে, যদি হয় খুব ভালো হয়। ঠিক আছে দাদা, আপনি শুনতে থাকুন, এবং আমরাও যেহেতু অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি, সঙ্গে থাকুন, কেমন? শুনুন। আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো গহন মেঘের নিবিড় ধারার মাঝে, আমার দিন ফুরালো। বনের ছায়া ঝালু 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 সুরে, হৃদয় কানায় কানায় পুরে, ক্ষণে ক্ষণে ঘুরু
দূরের মানুষ যেন এলো আজ কাছে তিমির আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে তিমির আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে বুকে দোলে তার বিরহ ব্যথার মালা গোপন মিলন অমৃত গন্ধ ঢালা বুকে দোলে তার বিরহ ব্যথার মালা গোপন মিলন অমৃত গন্ধ ঢালা মনে তার চরণের ধ্বনি জানি হর বাণী তার অজানা গানের সাজে আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে আমার দিন ফুরালো। রবি ঠাকুরের গানের খেয়াবে গানের তরিবে, যদিও তা সোনার তরিরই সমান, সেই গানের তরিবে পথ চলতে চলতে প্রতিদিনের রবীন্দ্রনাথের আজকের পর্বের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আর দুটো গান শোনার সময় এবং সুযোগ থাকবে আমাদের কাছে, তাই এর পরবর্তী গানে চলে যাব। আর এই মুহূর্তে শেষ মুহূর্তে কথা বাড়াবো না, এরপর কি গান শুনছি শুনি। আমি একটা প্রেম পর্যায়ের গান করছি। আমার নিশীথ রাতের বাদল ধারা আমার নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা নিশীথ রাতের বাদল ধারা আমার নিশীথ রাতের বাদল ধারা ওগো অন্ধকারের অন্তরধন দাও ঢেকে মোর পরানো মন অন্ধকারের অন্তরধন দাও ঢেকে মোর পরানো
আমার নিশীথ রাতের বাদল ধারা এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা গান, প্রকৃতি, প্রেম, এই সমস্ত কিছুর মাঝে রবি ঠাকুর থেকে গিয়েছেন, আরও শতবর্ষ থেকে যাবেন। আর এই থেকে যাওয়ার মাঝে তিনি যা দিয়ে গিয়েছেন তা অসীম। গানে গানে আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ শেষ করব আমরা। তাই অনেক ধন্যবাদ জানাবো মিউজিশিয়ানস দাদাদেরকে এত সুন্দরভাবে, কারণ সুর, তাল, লয়, ছন্দ, এই সমস্ত কিছু যারা একসুতোয় গাঁথেন, তাদের উপস্থিতি প্রত্যেকটা গানকে আরো অনেক বেশি প্রাণ দেয়। আর সোমাদিকেও অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা সকাল আমাদেরকে দেওয়ার জন্য। কেমন লাগছে একটু খুব সংক্ষেপে? ভীষণ ভালো লাগছে, তোমার অ্যাঙ্কারিং তো অসাধারণ, আর মিউজিশিয়ান দাদাদের তো তুলনা নেই, এত ভালো বাজাচ্ছেন। মানে আমার গানটা যদি 10 পয়েন্ট পাই তো ওনাদের জন্য 50 পয়েন্ট পেয়ে যাবে আর কি, এরকম ব্যাপার। অনেক ধন্যবাদ জানাবো সকলকে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো এত সুন্দর সকালে আমাদের সকালটা আরো সুন্দর করে দেওয়ার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। গানে গানে শেষ করব আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ। দেখুন, ঈশ্বর চেতনা তার সামনে, কোনো বিপর্যয়ের সামনে যেহেতু তিনি কাউকে ভেঙে পড়তে দেননি এবং নিজেই ভেঙে পড়েননি, তাই তিনি লিখেছেন, তোমারও অসীমে প্রাণ মনোলয়ে যত দূর আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। এভাবেই যেন আমরা রবি ঠাকুরকে আমাদের সঙ্গে করে রাখতে পারি। গানে গানে শেষ করব আজকের অনুষ্ঠান। ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার ঝড়ে